একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন, ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা, তার নাম খিদর, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ, এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে দুইটা সাগর মিলিত হবে, এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন, সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন, রাস্তা ভুল করলেন। তার সঙ্গীকে বললেন, খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন, খাবার তো নাই, মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছের পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, বলো কি? ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর বা শ্যামল। খিদর মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত। তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। তার মধ্যে একজন খিদর, একজন লুকমান হাকিম, আর একজন যুলকারনাইন আলাইহিmus সালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মূসা আলাইহিস সালাম বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মূসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো, ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি, একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষের দিকে আছে। তিনবারই মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। এক নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম, নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। এক, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। দুই, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। তিন, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। তিনটা ক্ষেত্রেই মূসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। তিনটা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি? সূরা কাহফ আপনাকে এই গল্প কেন শিক্ষা দিচ্ছে? একটু মনোযোগ দেন। সূরা কাহফে আপনাকে এই গল্পটা কেন দেয়া হচ্ছে, কেন শিক্ষা দেয়া হচ্ছে? কারণ সূরা কাহফ এর মাধ্যমে আপনি কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সেটা আপনি এক চোখ দিয়ে বুঝতে পারবেন না, আপনাকে আগে খিদির হতে হবে, তারপরে বুঝতে পারবেন। আমি কি বোঝাতে পারছি ভাই?
আগে আমাদেরকে খিদর আলাইহিস সালামের মতো হতে হবে, দুই চোখওয়ালা, যার শুধু বাইরের চোখ ছিল না, ভিতরের চোখও ছিল, এবং জীবন্ত কলব ছিল, কলবে নূর ছিল, অনেক দূর পর্যন্ত দেখতে পারতেন কি হচ্ছে সামনে, কি হতে যাচ্ছে। আল্লাহ পাক তাকে সেই হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দিয়েছিলেন। এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান কখন আসবে? যখন মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রিয়া থাকবে না, কোনো অহংকার থাকবে না। যখন মনের মধ্যে স্বচ্ছতা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, দুনিয়ার পূজা থাকবে না, পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকিরে জিহ্বাকে সিক্ত রাখবে, কলবকে পরিষ্কার রাখবে, নূরওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকবে, তখন গিয়ে কলব জীবিত হবে, তার আগে হবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না। যখন এরকম হবে কলবের অবস্থা, তখন আপনি ইনশাআল্লাহ দুই চোখ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তখন বুঝবেন কি কারণে সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, সূরা কাহফের মধ্যে কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে, কি উত্তর দিবেন? কে উত্তর দিতে পারবেন বলেন? সূরা কাহফের মধ্যে কি এমন আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে? কে উত্তর দিতে পারবেন? বলেন বলেন, সাহস করেন। কি আছে? অন্য সূরায় কি নেই? এখানে কি আছে স্পেশাল যে আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে? নবীজি বলেছেন গ্যারান্টি। প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত মুখস্থ করেন, আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচানো হবে। আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আল্লাহ আপনাকে বাঁচাবেন। কি আছে এই সূরায়? আচ্ছা, বাসায় গিয়ে খুঁজেন, গবেষণা করেন, চিন্তা করেন কি আছে। আমি একটা ক্লু দিচ্ছি। আসহাবুল কাহফ, এই গুহাবাসী, এই 7 জন বা 9 জন যুবক, তাদের গল্পের মধ্যে সেই শিক্ষা আছে, সেই কারণ আছে, যেই কারণ আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সূরা কাহফের মাধ্যমে। বাকিটা আপনি খুঁজে নিতে পারবেন? সাহস নাই? সহজ করে দিচ্ছি, কারণ আমাদের বক্তব্য অনলাইনে যাচ্ছে, তারাও দেখবে। আসহাবুল কাহফ এমন একটা সমাজে বাস করতেন, যেই সমাজটা ছিল দাজ্জালের ফিতনার মতোই। সেখানে শিরক ছিল, সেখানে সুদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, মূর্তি পূজা ছিল, ফিতনা ছিল, ফাসাদ দিয়ে ভর্তি। আসহাবুল কাহফ এমন একটা সমাজের মধ্যে থাকতেন, ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা। কথা কি বুঝতে পারছেন? ঠিক এখনকার বিশ্বের মতোই অনেকটা, যেখানে ফাসাদ, এখানে প্রতিটা ক্ষেত্রেই ফাসাদ। শিরিক আছে, হারাম আছে, জুয়া আছে, দুর্নীতি আছে, আপনার মুসলিমদের বিভক্তি আছে, বেদাত আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, কি নাই? সব আছে। কি নাই? নাই কি বলেন তো? সমকামিতাও আছে, মেয়েও মেয়েকে বিয়ে করতে চায় এখন। এরপরে কি হবে জানেন? এরপরে কি হবে? আচ্ছা, আমার লেকচার আপনার আগে শোনেন নাই কখনো? সমকামিতার কথা বলেছিলাম, আর পরের স্টেপটা বলে যাচ্ছি, শোনেন। ফেমিনিস্ট রেভলিউশনের মাধ্যমে নারী পুরুষের এই যে আমরা একাকার একটা ফ্রি মিক্সিং করেছি না, এগুলোর মধ্য দিয়ে আস্তে 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 নারীর সম্মান কমে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, বৈবাহিক সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, ব্যভিচার বেড়েছে। আস্তে 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 দেখবেন মেয়েদের প্রতি আকর্ষণ কমে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করা শুরু করবে, মেয়ে মেয়েকে বিয়ে করা শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সমকামিতা ব্যাপকভাবে ছড়িয়ে না পড়া পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? আমার উম্মত যতদিন পর্যন্ত মূর্তি পূজা করছে না, ততদিন কিয়ামত হবে না। আর এমন একটা সময় আসবে যখন মসজিদ থাকবে, চাকচিক্যময়, হেদায়েত থাকবে না। কোরআন থাকবে বইয়ের মধ্যে, কিতাব আকারে, এর হেদায়েত মানুষের মধ্যে থাকবে না। ইসলামের নামটুকু থাকবে, ইসলামের শিক্ষা থাকবে না। এবং আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, যারা এক শ্রেণীর আলেম, যারা দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে খায়। টাটকা হাদিস তিরমিজির মধ্যে আছে। আমি আপনাকে বলছি, এই ফিতনাগুলোর পরে এসেছে এই সমকামিতা এবং চাইল্ড অ্যাবিউজিং, বাচ্চাদেরকে ধর্ষণ করা।
এরপর দেখবেন মেয়েদের প্রতি আগ্রহ কমতে কমতে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করা শুরু করবে। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা পশুর মতো হয়ে গেছে। একটা মেয়ের দিকে সে আর সম্মানের চোখে তাকাতে পারে না। একটা মেয়ে বাচ্চাকে কোলে নিলেও সে তাকে মানে কি বলবো, বাচ্চাদের মতো আদর করতে পারে না, নোংরাভাবে আদর করে। আমার কথা বুঝতে পারছেন না মনে হয়। যেভাবে বাচ্চাদের প্রতি ধর্ষণ বেড়েছে, এটা কি আগের 100 বছরে ছিল ভাই? ছিল? আর যারা এগুলো করেছে এদের সবার কি বিচার হয়েছে? যদি এভাবে বিচার না হয় তারা কি উৎসাহিত হবে না? এখন ইসলাম যে বলেছে এদের বিচার প্রকাশ্যে করতে হবে, ইসলামকে অপমান করেছে? ইসলাম কি অন্যায় করেছে কোনো? ইসলাম কি মানবতা গর্হিত কোনো কাজ করেছে? এরপর কি হবে সেটাও শোনেন। চাইল্ড অ্যাবিউজিং বাড়বে, তারপরে আসবে, এটা বলতে আমার ঘৃণা লাগছে কিন্তু এটা হবে, এটা আপনি লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কথা বলছি, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। মানুষ জীবজন্তুর সাথে জেনা করা শুরু করবে, মানুষ জীবজন্তুর সাথে জেনা করবে। রেকর্ড হচ্ছে, আজকে থেকে 5 বছর পরে দেখে নিতে পারো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আ'লাম। আমি ভবিষ্যৎ বক্তা নই। বর্তমান সম্পর্কে যারা ওয়াকেফহাল নয় তাদের কাছে বর্তমানকে মনে হয় ভবিষ্যৎ। যারা বর্তমান সম্পর্কে ওয়াকেফহাল তারা বুঝতে পারবে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো বর্তমান চলছে। আসেন ওইদিকে আমরা না যাই। তো আসহাবুল কাহফের সমাজটা ঠিক এমন ছিল, একদম জাহিলিয়াতিপূর্ণ, ঠিক দাজ্জালীয় সভ্যতার মতোই, যে দাজ্জাল থেকে আপনি পালাতে যাচ্ছেন। এই বেচারারা কি করলো? এই বেচারারা ছিল ওই সময়কার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে। আল্লাহর কি কাজ, যেমন তেমন মানুষ ছিল না তারা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছেলে ছিল তারা, এই 7 জন বা 9 জন যুবক। আল্লাহ পাক তাদেরকে ইমানের নূর দিলেন, তারা ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে ইমানকে গোপন করে রাখলো। গোপন করে রেখে তারা ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করত। এক পর্যায়ে মানুষ যখন জেনে ফেললো যে তারা মুসলিম হয়ে গেছে, তখন তাদেরকে রাজদরবারে নিয়ে আসা হয়েছে। আর আলটিমেটাম দেওয়া হচ্ছে 3 দিনের মধ্যে ধর্ম ত্যাগ করতে হবে, না হলে তোমাদের গর্দান উড়িয়ে দেওয়া। বুঝতে পারছেন কোথায়? এই বাচ্চার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই বাচ্চা আলটিমেটাম দিল। তো তারা কিন্তু ওই সমাজের মধ্যে কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ড করলো না, কোনো সন্ত্রাস ছড়ালো না, তারা কিন্তু কোনো বিদ্রোহ করলো না। তারা আস্তে করে ওই সমাজ থেকে চলে গেল, ওই সমাজ থেকে চলে গেল, হিজরত করে চলে যাচ্ছে হয়তো কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছে আল্লাহ পাক সেটা বলেননি যে কোথায় যাচ্ছিল তারা। আল্লাহ পাক শুধু বলেছেন যে তারা এখান থেকে ফিতনা থেকে বের হয়ে, ফিতনাময় পরিবেশ থেকে বের হয়ে, সাথে একটা কুকুর ছিল, কুকুর, এই কুকুরকে নিয়ে তারা চলে যাচ্ছে, বাড়ি ঘর সহায় সম্পত্তি সব ছেড়ে দিয়ে ঈমান নিয়ে কোথাও চলে যাচ্ছে এই ফিতনাময় পরিবেশ থেকে অনেক দূরে, ডিসকানেক্টেড। যেতে যেতে রাত্রেবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। রাতের বেলা ঘুম এসেছে, ক্লান্ত হয়েছে, একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ব্যাস এই গুহাতেই ঘটনা। আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিসতুম, কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি। আরেকজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল, কবে? তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে? তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত, আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি। এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছি বলে মনে হচ্ছে না, আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাক আপনাকে উঠালেন, ওঠার পর আপনার কি অবস্থা হবে? কি অবস্থা হবে? চিনবেন কিছু আশপাশের?
আপনি তো মনে করুন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো। এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ। কি অবস্থা, আমি কোথায় আসলাম? যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে। এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। গুপ্তধন কোথায় পাইছো? এ বলে যে কিসের গুপ্তধন, আমরা এখানকার প্রশাসনের ছেলে, এইটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়? গতকালকে এখান থেকে বের হয়েছি, গুহায় রাত কাটালাম, আজকে চলে আসি। এ বলছে পাগল হয়ে গেছে, এখানে তো দাকিয়ানুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ানুস বাদশা তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো? এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা। কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না? অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাক তাই বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে নবী, আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলেই তাই ছিল। একটু ক্লু দিই আপনাকে, মাথায় একটু নাড়া দেই। 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বোঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায় নাই, টাকার মান কিন্তু কমে যায়নি। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পারেন। এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায় তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন না। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক, কিছু করার নাই, আমি জাস্ট বললাম, কিছু করার নাই আপনার আমার, কিন্তু জাস্ট জেনে রাখা তো ভালো, জানা ভালো না? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কেনা হয়েছিল? বিকাশের মাধ্যমে। কিভাবে? সুবহানাল্লাহ। এই যে খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করছেন, দেয়াল নির্মাণ করছেন, নিচে ওই বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে রেখে যাওয়া। সেগুলো কিসের? ধাতুর। কোন ধাতুর? সেগুলো ইলেকট্রনিক মানি, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন। ইসলামে যে মুদ্রা বলে কিছু আছে, এটাও এখন মানুষকে বুঝাতে হয়। আবার অনেক সময় দাড়ি টুপিওয়ালা মানুষও বলবে যে এসব আবার কি জিনিস, ইসলামিক কারেন্সি আবার কি জিনিস। সবই জায়েজ, ফাইন, আমি তো তর্ক করতে চাই না, এগুলো পছন্দ করি না। যেটা আপনার কাছে জায়েজ মনে হচ্ছে আপনি করতে থাকেন, কিন্তু অ্যাটলিস্ট আমরা আকীদা লালন করছি যে আসহাবুল কাহফের ওই মুদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দিনার দিরহাম এবং এই যে ইসলামিক কারেন্সিগুলো কোরআনে বলা আছে, এগুলো বর্তমান সময় চলমান বিষয়ের চেয়ে 1000 গুণ বেশি ভালো, যার মান কখনো কমে যাবে না ইনশাআল্লাহ তাআলা।